এইটা তো অনেক আছে তো দেখছি এখন। এই যে যুব আবাস, এটা তো এটা হচ্ছে যুব আবাস। চলে এসছি আমরা ফাইনালি, আমরা পৌঁছে গেলাম যুব আবাসে। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে তোমাদের দেখাবো যে আজকে আমরা অযোধ্যাতে কোথায় ছিলাম, সেই হোটেলটা। তো এটা একটা হোটেল না, এটা অ্যাকচুয়ালি আমাদের রাজ্য সরকারের যুব আবাস। তো যুব আবাস কীভাবে বুক করলাম বা কী সেটা আমি পরে জানাচ্ছি, কিন্তু তার আগে তোমাদেরকে রুমটা একটু দেখিয়ে দিই। তো রুমটা দেখো, এখন আমরা আছি অযোধ্যা পাহাড়ে যুব আবাসে। এই রুমটি এসি রুম, তো ডবল বেড এসি রুম। এই দেখো, দেখতে পাচ্ছ রুমের অবস্থা, ঠিক আমার পেছনে দেখো এসি আছে। এখন এখানে যা ঠান্ডা, এখনও হালকা ঠান্ডা আছে, তো এসির দরকার পড়ছে না। তো যাই হোক, রুমটা তোমাদের দেখাচ্ছি ব্যাক ক্যামেরায়। এখানে ডবল বেডের বেড দিয়েছে, তো এই ডবল বেডে দুজন না তিনজন ভালোভাবে শোয়া যাবে। তার সাথে একটা ব্ল্যাঙ্কেটস আছে। আর পাশে দেখো, এখানে একটা বেডের সাথে একটা ছোট টেবিল দিয়ে দিয়েছে। আর এখানে আর একটা চেয়ার দিয়েছে, আর এখানে একটা আছে আলমারি টাইপ দিয়ে দিয়েছে, তার সাথে একটা মিরর আছে। আর তোমরা যদি জামা কাপড় ঝোলানোর জন্য এই যে যেখান দিয়ে আমরা যে গেট দিয়ে ঢুকছি, ঠিক তার পেছনে দেখো ওরকম একটা হ্যাঙ্গার টাইপের হুক, কয়েকটা হুক লাগানো আছে, ওখানে জামা কাপড় খুলে রাখা যাবে। আর এই যে এসি এসি আছে এখানে। তো এখানে যা ঠান্ডা পড়েছে, এসির দরকার পড়ছে না। আজকে ফেব্রুয়ারি 19 তারিখ, তো ওর জন্যই এখনও ঠান্ডা আছে যা, এখানে এখনও এসি লাগছে না। দিনের বেলা একটু গরম পড়ছে, তখন হয়তো একটু এসি দরকার হতে পারে, কিন্তু রাত্রিরে কোনো এসি চালানোর দরকারই নেই। আর এটা হচ্ছে, এই দেখো বাথরুমটা দেখো, এই যে গিজার আছে, আয়না আছে, বেসিন আছে, এখানে একটা দেখো ওয়েস্টার্ন টয়লেট আছে। এই ছিল আজকে আমাদের যুব আবাসের রুমের ভিডিও। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর যদি তোমাদের কাজে লাগে অবশ্যই জানিও। আর যেটা বললাম যে কিভাবে বুক করবে, বুক করতে গেলে তোমাদের অবশ্যই ওয়েস্ট বেঙ্গল যুব আবাস গুগলে সার্চ করতে হবে। যুব আবাস সার্চ করার পরে দেখবে সবার প্রথমে যে একটা সরকারি সাইট আসবে যুব আবাসের, ওইটাতে ক্লিক করবে। করার পরে লগ ইন অ্যান্ড রেজিস্ট্রেশনের একটা অপশান পাবে। ওইখানে গিয়ে তোমাদের প্রথমে রেজিস্ট্রেশন করতে হবে, ফোন নাম্বার ইমেল আইডি দিয়ে আর পাসওয়ার্ড দিয়ে তোমাদের রেজিস্ট্রেশন করতে হবে। তারপরে ওই রেজিস্ট্রেশনটা করার পরে লগ ইন করতে হবে। লগ ইন করবে ফোন নাম্বার পাসওয়ার্ড দিয়ে। লগ ইন করার পরে ওখানে গিয়ে দেখতে হবে সমস্ত কোথায় কোথায় এই যুব আবাস আছে সেগুলো সব দেয়া আছে। সেখানে তোমাদের অপশন চুজ করে নিতে হবে, এবং কি রুম নেবে সব ওখানে অপশন দেওয়া আছে। সেইভাবে তোমাদেরকে অপশনে ঢুকে পেমেন্ট অপশন দেবে, তোমরা ফোনপের মাধ্যমে বা অনলাইন তোমরা পেমেন্ট করে দিতে পারবে। এই ছিল রুম বুকিংয়ের সিস্টেম, আর তার সাথে তোমাদের রুমটাও ঘুরে দেখালাম। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্টস করে জানিও, তো খুব ভালো লাগবে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিল। ভিডিওটা আর বেশি বড় করছি না, এখানেই ভিডিওটা কমপ্লিট করেছি। তো আজকের মতো বাই বাই।